पूजा और दिवाली दीजिए अपने घर को नया लुक। द अर्बन फर्नीचर ला रहा है ग्रेट पूजा एंड दिवाली से 1,68,150 का शानदार बेडरूम सेट अब सिर्फ 1,15,000 में। और हाँ, 0 इंटरेस्ट EMI सिर्फ 5,850 रूपए प्रति माह से शुरू। ऑफर वैलिड है सिर्फ 5 अक्टूबर तक, तो देर मत कीजिए, आज ही विजिट कीजिए बेना चिट्टी, अंडाल मोड़, रानीगंज और B1 मोड़ पर द अर्बन फर्नीचर, क्योंकि फर्नीचर मतलब ही द अर्बन फर्नीचर। রেলের শহর চিত্তরঞ্জন গত 4ই অক্টোবর গুলিবিদ্ধ অবস্থায় চিত্তরঞ্জনে আবাসন থেকে মৃতদেহ উদ্ধার হয় রেলকর্মী প্রদীপ চৌধুরী ওরফে কুচার। এবার রেলকর্মী প্রদীপ চৌধুরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রদীপ চৌধুরীর ছেলে দেবাদিত্য চৌধুরীর করা অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করল পুলিশ। 6 মাসের মধ্যে রেলকর্মী ও রেলকর্মী স্ত্রীর মৃত্যুর ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে রেল শহর চিত্তরঞ্জনে। গত এপ্রিল মাসে প্রদীপ চৌধুরীর স্ত্রী সঞ্চিতা চৌধুরীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় তাদেরই কোয়ার্টার থেকে। তবে প্রদীপ চৌধুরীর মৃত্যুর পর তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। কিভাবে রেলকর্মীর কাছে আগ্নেয়াস্ত্র এলো সেই বিষয়েও নজর চাড়া দিয়ে উঠেছে পুলিশের। আগ্নেয়াস্ত্রের পাশাপাশি প্রদীপ চৌধুরীর মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট। সেখানে লেখা ছিল তিনি তার স্ত্রীকে খুন করেছেন। তবে প্রদীপ চৌধুরীর ছেলে দেবাদিত্য চৌধুরী বলেছেন ওই সুইসাইড নোটটি তার বাবারই। তবে হাতের লেখা দেখে আত্মীয়রা স্বীকার করতে নারাজ যে হাতের লেখাটি প্রদীপ চৌধুরীর। তবে কিভাবে হলো এই রকম পরপর জোড়া অস্বাভাবিক মৃত্যুর ঘটনা? কে বা খুন করলো প্রদীপ চৌধুরীকে? কেনই বা খুন করা হলো তাকে? নাকি সে নিজেই আত্মহত্যা করেছে স্ত্রীকে খুন করার পর তার নিজের ভেতরের অনুশোচনা থেকে? নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু? চিত্তরঞ্জন শহরে এখন সন্দেহের বীজ বেড়েই চলেছে। তবে কিভাবে ঘটলো এমন ঘটনা? এই হত্যা রহস্যের পেছনে কোন গল্প লুকিয়ে রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।